আলকালু সাদিদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আউযুবিল্লাহ প্রসঙ্গে। আজকের ক্লাসটি হচ্ছে যে বিসমিল্লাহ প্রসঙ্গে, অর্থাৎ দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া। দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? এর আগে আরেকটি চ্যাপ্টার রয়েছে যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার নিয়ম। এটা না জানলেও হবে। পূর্বের ক্লাসে যে কোরআন শরীফ তেলাওয়াত করার নিয়ম জেনেছিলাম, এটা এরকম, বুঝছো? সেজন্য এটার বিসমিল্লাহ পড়ার নিয়মটা বলছি না, যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া এটার হুকুম বলছি। দুই সূরা বলতে কি? দুই সূরা বলতে দেখো, যেমন ধরো সূরাও হতে পারে, আয়াতও হতে পারে। যেমন ধরো সূরা বাকারা শেষ করেছো, সূরা বাকারা শেষ করেছো, এখন সূরা আল ইমরান পড়বে, তখন এই দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া লাগে। এক সূরা শেষ করে অন্য সূরা পড়তে হলে বিসমিল্লাহ পড়া লাগে। এখন এই পড়ার হুকুম কি? এই পড়ার হুকুম হচ্ছে মুস্তাহাব। অনেকের অভিমত অনেকটা রয়েছে, কিন্তু তুমি এটা মনে রাখো যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। তবে সূরা তাওবা রয়েছে না, সূরা তাওবা, যেটাকে আমরা সূরা বারাত বলি, যেটা শুরু হয়েছে বারাতুম, এরকম নয়, শুদ্ধ ভাষায় বারাতুম মিনাল্লাহ, এই যে বললাম, এইটা হলো সূরা বরাত বা তওবা। এটা সূরা তওবার প্রথম। তো এই সূরা শেষে অন্য সূরা আনফাল শেষে সূরা বরাত, সূরা বরাতের আগে অর্থাৎ সূরা তওবার আগে রয়েছে সূরা আনফাল। আনফাল শেষে সূরা বরাত শুরু করার সময় তো আমরা জানি বিসমিল্লাহ পড়া, যেহেতু দুই সূরা, তাহলে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। কিন্তু কোরআন শরীফে একটি জায়গায় ভিন্নতা রয়েছে, যে সূরা তওবার সময় তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ পড়া যাবে না, শুধু আউযুবিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়া অনেকে বলেছেন হারাম, অনেকে বলেছেন মাকরুহ। তো আমরা মাকরুহ ধরে নিব। শুরুতে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া মাকরুহ। আর যদি সূরা তওবার মধ্যস্থল থাকে, অর্থাৎ সূরা তওবা তো অনেক লম্বা সূরা, যদি মধ্যখান থেকে তেলাওয়াত করা হয় তাহলে মুস্তাহাব। মধ্যস্থলে সূরা তওবার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া আউযুবিল্লাহ তো ফরজই, বিসমিল্লাহ পড়া ওয়াজিব, আউযুবিল্লাহ, আর বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। যেমন অনেকে বলবে যে কিভাবে মুস্তাহাব হয়, তো প্রশ্ন করবে হুজুর, বা যেই বলুক না কেন প্রশ্ন করবে যে এই আয়াতটি বলুন। বলে কোন আয়াত? বলে লাকাদ জাআকুম রাসূল, এই যে আয়াতটা রয়েছে এই আয়াতটা পাঠ করুন। তো উনি পাঠ করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে। তো বলবেন এই যে আয়াত পাঠ করলেন, এই আয়াতটি কোন সূরা? তো তো উনি যদি জানেন তাহলে বলবেন এটা তো সূরা তওবার, সূরা তওবার। যদি কেউ এটা নিয়ে প্রশ্ন করে তখন এটা বলবে সূরা তওবার, তারপর ওনার আর উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এই ছিল আজকে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া। তো পরীক্ষা আসলে কি বলবে? ধরো আমি পরীক্ষক তোমাদেরকে বলছি যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া কি? মুস্তাহাব। কিন্তু সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়া কি? মাকরুহ। আবার সূরা তওবার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া কি? মুস্তাহাব। এই ছিল আজকের ভিডিও। তো বিদায় নিচ্ছি, অন্য ক্লাসে দেখা হবে।